আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রামে এক মোবাইল চোরকে ধরে তাকে এলাকাবাসীর শাস্তি হিসাবে ১০০ রাকাত নামাজ পড়িয়েছে। এই সিদ্ধান্তটা, এই ফাইসালাটা কেউ দেখছে পজিটিভভাবে, কেউ দেখছে নেগেটিভভাবে। আসলে কোরআন সুন্নাহর আলোকে এর সমাধানটা কি আমরা আজকে আলোচনা করতে চাই। আসলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেমন করে মানুষ এবং জিন ইবাদত করে আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর দিক নির্দেশনা ফলো করে, এই মানুষ দুনিয়াতে যে বিচার ফাইসালা কার্যকর করবে এটাও কিন্তু হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। তাহলে কি আসলে মোবাইল চুরি করার জন্য তাকে ১০০ রাকাত নামাজ পড়িয়েছে, শাস্তি দিয়েছে, আসলে এটা কি যথাযথ হয় নাই? হ্যাঁ, সামনে আরও কিছু আপনি সামান্য সময়ে আপনি তথ্য শুনলে আপনার প্রশ্নটা আপনি পরিষ্কার হয়ে যাবেন। তার কারণ আমরা যে বিচার ফাইসালা করব, যেই ফাইসালা হবে বিচার ফাইসালা, এটাও হতে হবে কোরআন সুন্নাহর নীতি নির্ধারণ অনুযায়ী। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা হলো জালেম। অন্য জায়গায় বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না, আল্লাহ বলছেন তারা ফাসিক। অন্য জায়গায় বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা কাফের। তবে এবার আমরা আসুন, আমরা বিষয়টা হলো নামাজের মাধ্যমে আমরা যেটা চোরের শাস্তি দেওয়া হয়েছে, এটা কি নবীর সুন্নাহর মধ্যে পাওয়া যায়, নবীর আদর্শের মধ্যে পাওয়া যায়? আসলে এই রকম কোনো হাদিস, আপনি গ্রহণযোগ্য কোনো হাদিস নাই যে আল্লাহর নবী চোরের বিচার করেছেন নামাজের শাস্তি দিয়ে। আপনি নামাজের মাধ্যমে আপনি চোরের বিচার করেছেন এমন কোথাও নাই। আল্লাহর নবী যেইভাবে চোরের বিচার করেছে, ফাইসালা করেছে, আপনাকে সেই পন্থাই অবলম্বন করতে হবে। অনেক গুণীজন বা অনেক সমাজজীবী অনেক ব্যক্তিরা বলছে যে এর মাধ্যমে তাকে শাস্তির মাধ্যমে তাকে নামাজের অভ্যাসটা করা হলো। হ্যাঁ, নিঃসন্দেহে এইখানে কিন্তু কিছু কথা আছে। আপনি নামাজটাকে তার অভ্যাসে পরিণত করার জন্য যদি আপনি মনে করেন, তবে এটা দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আপনাকে চুরির বিচারটা করতে হবে কিভাবে, আল্লাহর নবী কিভাবে করেছেন সেইভাবে ফলো করতে হবে। আল্লাহ পাক তার কারণ বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের বিবাদে আপনাকে বিচারক হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে তিনি সম্মান করে এত সুন্দর বলেছেন যে আপনি বিচার ফাইসালা বিবাদ, আপনি এটা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই নবীর সুন্নাহটা ফলো করতে হবে, নবীর সুন্নাহটা মানতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বিচার ফাইসালা করেছেন? কুরাইশ বংশের মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মাখজুম গোত্রের এক নারী চুরি করেছিল। নবীর কাছে বিচার নিয়ে আসা হলো, কিন্তু সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একটি বড় পরিবারের যেটা এক নারী যখন চুরি করলো, সবাই চিন্তা করলো যে নবীকে যদি একটু সুপারিশ করে এই নারীর বিচারটা, যে তার পরিবারটা, তার গোত্রটা হাই কোয়ালিটির, একটু যদি শিথিল করা যায়, হয়তো ইসলামের জন্য একটু কল্যাণ হতো কি না। এই চিন্তা ভাবনা নিয়ে নবীকে যখন বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, মাখজুম গোত্রের এই নারী চুরি করেছে, এর বিচারটা নবী গো একটু কি শিথিল করা যায় না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছে, ও সাহাবীরা, এটা তুমি কি বললে? যুগে যুগে অসংখ্য জাতি তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে, ধ্বংস হয়ে গেছে। তারা উঁচু নিচু পরিবার, তারা গোত্র দেখে বিচার করেছে। ভালো পরিবারের বিচার হালকা, দুর্বল পরিবারের বিচার করা, এই কারণে অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আর আল্লাহর নবী আরও তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী তিনি বলেন, এইখানে মাখজুম গোত্রের নারী চুরি করেছে তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমা, ওয়াল্লাহি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমার হাতটাকে আমি কেটে দিতে একটু দেরি করতাম না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা,
পুরুষ অথবা নারী যে চুরি করবে এটা প্রমাণ হলে তার কোরআনের শাস্তি হাত কেটে দেওয়া। আপনাকে এটাই ফলো করতে হবে। 2 নম্বর শাস্তির পরে তাকে ভুলের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে। অবশ্যই অনুতপ্ত হলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। তারপরে নামাজের দাওয়াতটা তো আপনি অবশ্যই দিবেন, নামাজের দাওয়াতটা আপনি দিবেন। কিন্তু এমনও তো হতে পারে মন গড়া আপনি যে ফাইসালা করলেন এটা কি আসলে আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আসলে ভিতরে আপনার উদ্দেশ্যটা কি ভালো না মন্দ এটা তো অনেকেই দেখলো না। এই জন্য আমরা যখন যে ফাইসালা বিচার ফাইসালা যেটাই করি না কেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে সেই ফাইসালাটা আমাদেরকে করতে হবে। আর নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে, অবশ্যই বাঁচিয়ে রাখবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তেই হবে। আমি বোঝাতে চাচ্ছি চুরির বিচারটা কোরআন সুন্নাহ যেমনভাবে করেছে তেমনভাবেই আপনাকে করতে হবে। আর নামাজ পড়ার জন্য অবশ্যই তো আপনাকে আমাকে দাওয়াত দিয়ে যেতেই হবে।